আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। এদিকে ইসরায়েলের উস্কানি বন্ধের দাবি এরদোয়ানের। আরও থাকছে, হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান। এদিকে বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ। আরও থাকছে, নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু। এবং সর্বশেষ থাকছে, কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালী, জানালেন মার্কিন জ্বালানি মন্ত্রী। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতবিরোধী কার্যক্রম অব্যাহত রাখে, তবে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার ১৬ মে দিল্লির মানেকশ সেন্টারে ইউনিফর্ম আনভেইলডের আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারঅ্যাক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংগঠিত অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি আবারও তৈরি হয়, তবে ভারতীয় সেনাবাহিনী কিভাবে তার জবাব দেবে। জবাবে জেনারেল দ্বিবেদী স্পষ্ট ভাষায় বলেন, আমি এর আগেও যা বলেছি তা যদি আপনারা শুনে থাকেন, সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতবিরোধী কার্যক্রম, তবে তারা বিশ্বের মানচিত্রে ভূগোলের অংশ হিসাবে টিকে থাকবে নাকি কেবল ইতিহাসের পাতায় স্থান পাবে, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। জেনারেল দ্বিবেদীর এই মন্তব্যটি এমন এক সময় এলো, যার কিছুদিন আগেই ভারত এবং দেশটির সামরিক বাহিনী অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপন করেছিল। গত বছর ৭ মে পহেলগাম হামলার জেরে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক কাঠামো লক্ষ্য করে বিধ্বংসী আক্রমণ চালায়, যা মূলত অপারেশন সিন্দুর নামে পরিচিত। পরবর্তী সময়ে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করেছিল, তবে ভারতের জোরালো প্রতিরোধমূলক ব্যবস্থা এই অভিযানের আওতায় পরিচালিত হয়। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এই তীব্র সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষের একটি সমঝোতার মাধ্যমে শান্ত হয়। সূত্র এনডিটিভি। এদিকে ইসরায়েলের উস্কানি বন্ধের দাবি এরদোয়ানের। আঞ্চলিক সহযোগিতা জোরদার, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ন্যাটো মিত্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে কাজ চালিয়ে যাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এমনটি জানিয়েছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে ইসরায়েলের উস্কানি বন্ধে আবারও আওয়াজ তুলেছেন তিনি। কাজাখস্তান সফর শেষে শুক্রবার দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এসব বলেন। পরে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, প্রথমে ইসরায়েলের উস্কানি বন্ধ করতে হবে, এরপরই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, ইসরায়েলের অবিরাম উস্কানি চলমান আঞ্চলিক সংকটের অন্যতম প্রধান কারণ। তার অভিযোগ, তেল আবিব নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বিস্তারের চেষ্টা করছে। এরদোয়ান বলেন, বর্তমান অস্থিরতা যাতে আরও জটিল সংকটের রূপ না নেয়, সেজন্য তুরস্ক সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক সমস্যার সমাধান আঞ্চলিক দেশগুলোকেই করতে হবে। তার ভাষায়, যদি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা চাই, তাহলে সবাইকে স্বল্পমেয়াদী রাজনৈতিক হিসেব বাদ দিতে হবে। দেশগুলোর উচিত নিজেদের জনগণের স্বার্থ রক্ষা করা, বাইরের শক্তির স্বার্থ নয়। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উত্তেজনা বৃদ্ধি ও স্বল্পমেয়াদী রাজনৈতিক কৌশল বন্ধ করানো আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। এদিকে হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম ও প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের ওপর নতুন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হচ্ছে বলে জানা গেছে। বিশ্ব জ্বালানি বাজারের প্রায় ১/৫ তেল ও গ্যাস পরিবহন হয় এই প্রণালীর মাধ্যমে। ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়, তবে এটি বন্ধু ও নিরপেক্ষ দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও শত্রু দেশগুলোর জন্য কার্যত বন্ধ থাকবে। খবর আল জাজিরার। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সম্প্রতি প্রণালীটির ওপর নিজেদের কর্তৃত্ব আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে
ইরানি কর্তৃপক্ষ বিশেষ করে আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে। এছাড়া প্রণালীটি ব্যবহারকারী জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য নৌযানের কাছ থেকে ট্রানজিট ফি আদায়ের বিষয়েও আলোচনা করছে ইরান। সবশেষে ইরান জানিয়েছে, কোনো সামরিক জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হবে না। এদিকে বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ। ইরাকের রাজধানী বাগদাদে শনিবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণগুলো কাররাদা জেলায় ঘটেছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। বাগদাদ সহ ইরাকের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তাৎক্ষণিক কোনো স্পষ্ট তথ্য না মেলায় উৎকণ্ঠা আরও বেড়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ কথিত ঘাঁটি লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে দুপক্ষের বরাতের সত্যতা নিশ্চিত করা হয়। এই হামলার ঘোষণা আসে যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম পুনর্গঠন করছে, তাই এসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে। অন্যদিকে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এদিকে নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লার কথিত ঘাঁটি লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে দুপক্ষের বরাতে সত্যতা নিশ্চিত করা হয়। এই হামলার ঘোষণা আসে যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম পুনর্গঠন করছে, তাই এসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে। অন্যদিকে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালী, জানালেন মার্কিন জ্বালানি মন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি এই কৌশলগত জলপথে জাহাজ চলাচলে ক্রমাগত বাধা সৃষ্টি করতে থাকে, তবে মার্কিন সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করবে। স্থানীয় সময় শুক্রবার ১৫ মে ইস্তাম্বুলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানা যায়। লুইজিয়ানার ক্যামেরনে অবস্থিত একটি এলএনজি টার্মিনাল থেকে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট জানান, হরমুজ প্রণালী আগামী চলতি গ্রীষ্মের শেষের দিকেই পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বর্ধিত ভঙ্গুর মার্কিন ইরান যুদ্ধবিরতি নিয়ে নানামুখী উত্তেজনার সত্ত্বেও আগামী কয়েকদিনের মধ্যে একটি নতুন সমঝোতা বা চুক্তি সামনে আসতে পারে। অবশ্য আলোচনার মাধ্যমে সংকট সমাধানকে প্রধান পছন্দ হিসেবে উল্লেখ করলেও সুর নরম করেননি মার্কিন জ্বালানি মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান যদি বিশ্ব অর্থনীতিকে এভাবে জিম্মি করে রাখার চেষ্টা চালিয়ে যায়, তবে মার্কিন সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করেই হরমুজ প্রণালী উন্মুক্ত করতে বাধ্য হবে। যদিও এই সামরিক পদক্ষেপ নেওয়া মোটেও সহজ কোনো কাজ নয়। হরমুজ সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন AAA জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে $4.53।
এই মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ফেডারেল গ্যাস ট্যাক্স সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রস্তাব নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ক্রিস রাইট জানান, হরমুজ সংকটের কারণে সৃষ্ট আন্তর্জাতিক সরবরাহ ঘাটতি পূরণ করতে যুক্তরাষ্ট্র তাদের এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বৃদ্ধি করছে। সূত্র আনাদোলু এজেন্সি।